দেখছো তোমাদের সাথেও কিরকম হচ্ছে, মানে তোমাদের বাড়িতেও কি এরকম ছাই উড়ে উড়ে পড়ছে? আর যদি তাই হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। এই ছাইগুলো আসছে কোথা থেকে? সেই 2020 সালে লকডাউনে একবার এরকম পড়ছে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো। আর এগুলো কিসের, যদি তোমরা জানতে পারো তাহলে কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই ভাই অফিশিয়াল। আবার একটা নতুন ব্লগের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সকাল সকাল স্নান টান করে চলে এসেছি। কিছু জামা কাপড় ছিল সেগুলোকে এই যে ছাদে মেলে দিলাম। এইবারে তোমাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করবো, দেখতে থাকো ভিডিওটা পুরোটা। মর্নিং, সকাল সকাল চলে এসেছি ছাদে। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো বলেই ছাদে এসেছি। জানি না আর কার কার সাথে এরকম হচ্ছে, মানে কারা কারা এই জিনিসটা দেখতে পাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো কালকে মানে গতকালকে পুরো সারা বাড়িতে ছাইয়ের ছাই, পুরো কোথা থেকে ছাই উঠছে জানি না, আর কোথা থেকে মানে এগুলো আসছে সেটাও জানি না। যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে। তোমাদেরকে দেখাই কী পরিমাণে ছাই মানে উড়ে ছাদের মধ্যে পড়েছে, ইভেন সিঁড়িতেও পড়েছে, সেটা দেখাচ্ছি পরে। ছাদে কতটা ছাই দেখো জড়ো পড়েছে সেগুলো দেখো বন্ধুরা। কিসের ছাই যে এগুলো, এত মানে এত পুরো সারা ছাদ হয়ে গেছিলো, এগুলো জড়ো করে এইরকম হয়ে গেছে। এত গাদা গাদা ছাই উড়ে উড়ে পড়ছে। তোমাদের বাড়িতেও কি এরকম পড়ছে? তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো। আর এগুলো কিসের, যদি তোমরা কেউ জানতে পারো তাহলে কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট। ঘর বাড়িতে পুরো ছেয়ে গেছে, এমনকি আমার জানলার সামনেও না, মানে আমার জানলায় নেট দেওয়া, তোমাদেরকে দেখাবো, তো সেখানেও ঝুলছে মানে এই ছাইগুলো। তো শুনছি অনেক জায়গায় নাকি এরকম হচ্ছে। তো যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো তোমাদের সাথেও কীরকম হচ্ছে, মানে তোমাদের বাড়িতেও কি এরকম ছাই উড়ে উড়ে পড়ছে? আর যদি তাই হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে। এই ছাইগুলো আসছে কোথা থেকে? সেই 2020 সালে লকডাউনে একবার এরকম হয়েছিল জানি, তো আবার এরকম বুঝতে পারছি না এগুলো কোথা থেকে উড়ে আসছে। যদি তোমরা কেউ জানো তাহলে। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে বলছিলাম না সিঁড়িতেও এরকমভাবে পড়েছে, মানে এই যে জানলাটা খোলা ছিল সেখান থেকে এই ছাইটা উড়ে পড়েছে। এই দেখো সিঁড়ির জানলাটা এই যে খোলা রয়েছে, তো সেখান থেকে উড়ে এই ছাইটা পড়েছে ভিতরে। মানে কোথা থেকে যে এত ছাই আসছে ভগবান জানে। হ্যালো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ মুখে এখন মেখে নিয়েছি টক দই। আর আজকে যেহেতু অমাবস্যা রয়েছে, আজকে চলে যাব বিকালে মন্দিরে পুজো দিতে। এখন কোন মন্দিরে যাব সেটা এখনও জানি না, তো বিকালটা হোক, তারপরে তোমাদের দাদাভাই বাড়িতে আসুক, তখন দেখা যাক কোন মন্দিরে যাই। তবে যে কোনো একটা মন্দিরে গিয়ে পুজো দেবো আজকে, যেহেতু আজকে চৈত্র মাসের অমাবস্যা। তো চলো দেখতে থাকো ভিডিওটা পুরোটা, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আমি পুরো মুখ টুক পরিষ্কার করে ধুয়ে এখন চলে এসেছি। আর এখন ঝটপট করে রেডি হয়ে নেবো, কারণ বেশ বিকাল হয়ে গেছে, এখন চলে যাবো আজকে কোন মন্দিরে যাব আর কোথায় যাচ্ছি পুজো দিতে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন টাটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি মন্দিরে। আর চলো আজকে কোন মন্দিরে এসেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এই যে তোমাদের দাদাভাই এখন গাড়িটা ঠিকঠাক করে রাখছে, তো এখন আমরা মন্দিরে যাব, পুজো দেবো। আর আজকে প্রচুর ভিড়, যেহেতু আজকে শনিবার পড়েছে আর অমাবস্যাটা এত ভালো দিনে পড়েছে, মন্দিরে প্রচুর ভিড়। আমরা একটু তাড়াতাড়ি এসেছি, তাও এত লোকজন, মানে সবাই আসছে মাকে দর্শন করতে, পুজো করতে। মন্দিরে বেশ ভিড় আছে, চলো তোমাদেরকে সবটাই দেখায়। আর ওই যে বন্ধুরা তোমাদেরকে ছায়ের কথা বলছিলাম না, শুধু ওটা আমাদের বাড়িতে নয়, আমি মন্দিরে এসেও দেখছি এখানেও প্রচুর জায়গা ছাই পড়ে রয়েছে। জানি না এটা কিসের থেকে হচ্ছে বা কি হচ্ছে। তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি মধ্যমগ্রাম কালীবাড়ি মন্দিরে পুজো দিতে। মধ্যমগ্রাম কালীবাড়িতে আমি তো আগেও এসেছি, আর সেটা তো তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। আর সত্যি কথা বলতে মন্দিরে আসলে আর মাকে দর্শন করলে মনটা যেন সত্যি কেমন শান্ত হয়ে যায়। তো আমার যখনই পুজো দিতে ইচ্ছা করে সামনাসামনি মধ্যমগ্রাম কালী মন্দিরে চলে আসি। আর আজকেও সেইভাবেই এসেছি। আর আজকে প্রচুর ভিড়, সেটা তো তোমাদেরকে দেখালাম, বেশ ভিড়। আর এখানে তোমাদের দাদাভাই দেখো কিছু লাড্ডু এনাদেরকে দিচ্ছেন। কি জানো তো বন্ধুরা, মানুষের মধ্যেই কিন্তু ভগবান থাকে, আর ভগবানের পুজো করা প্রসাদ এই মানুষগুলির মধ্যে যদি বিলিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি মানে মনটা সত্যি খুশিতে ভরে যায়। তো দেখো ভগবান হয়তো সামর্থ্য আমাদের হয়তো খুবই সামান্য দিয়েছে, তবে সেই সামর্থ্য অনুযায়ী এই মানুষগুলোর পাশে যদি একটু দাঁড়াতে পারি আর এই মানুষগুলোর মুখে যদি একটু হাসি ফুটিয়ে তুলতে পারি, সত্যি খুবই ভালো লাগে। তো সবাইকেই বলবো সবাই এদের পাশে থেকো, এনাদের পাশে থেকো। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা এন্ড বাই বাই। ভালো করে আশীর্বাদ করো মাসি। এই